হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে বরাবরের মতো। আর আজকে আমি একদম ঠিক ইফতারির আগ মুহূর্তে দুইটা স্ন্যাক আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের অনেক উপকার আসবে এবং অনেক কাজে দিবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। A few moments later. আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর ইন্ট্রো দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আজকে আমি এক ভিডিওতে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি আলুর চপ বানাবো। তো আলুর চপ বানানোর জন্য আমি আলুটাকে ভালো করে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, আর খোসা ছাড়িয়ে এখন খুব ভালো করে মিহি করে নেব। এখন এই পর্যায়ে আলুটা খুব গরম, তো আমি একটু ধীরে ধীরে আলুটাকে মিহি করে নিচ্ছি। আমি আলুটাকে খুব ভালো করে মিহি করে নেব, যেন আলুর মধ্যে গোটা গোটা ভাবটা না থাকে। আর আলুর মধ্যে গোটা ভাব থাকলে চপটা একদম পারফেক্ট হবে না। আর আলুটাকে খুব ভালো করে মিহি করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলে নিই। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিবেন এবং কমেন্টসে জানাবেন যে আপনারা কোথায় থেকে ভিডিওটি দেখেছেন। তো এখন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি আগের দিনের বেঁচে যাওয়া যে মাংস তেল আছে, তেল চর্বি আছে, সেগুলোর সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এতে আলুর চপটা খুব ভালো টেস্ট আসে। তো আমি কখনোই বেঁচে যাওয়া মাংস তেল চর্বি ফেলে দিই না, এভাবে আলুর চপ বানিয়ে খাই। আর আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, এই আলুর চপটা খুব বেশি স্বাদ হয়, আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে আরও। আর একটুখানি আলু গোটা গোটা আছে, সেগুলোকেও আরও ভালো করে মিহি করে নিচ্ছি। আলতো হাতে আলুটাকে চেপে চেপে ভালো করে মিহি করে নিব। আর আমি এখন এটাকে রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজুটা বানাতে শুরু করে দিয়েছি। এই ডালটাকে আমি আগে থেকে বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে প্রায় 2 ঘন্টা আগে বের করে নর্মাল করে নিয়েছি। আর আমার প্রয়োজনীয় যে রেগুলার মশলা, হলুদ, লবণ, ঝাল, মশলা বাটা, এগুলোই দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমি পেঁয়াজুতে কোনো খাবার সোডা বা বেকিং পাউডার ব্যবহার করি না। আসলে রোজার মাসে এমনিতে ভাজা পোড়া শরীরের জন্য অনেক খারাপ, আর এগুলা স্বাস্থ্যসম্মত হয় না, শরীরের জন্য খুব হার্মফুল হয়। তো এই কারণে আমি একটু ন্যাচারাল রাখার চেষ্টা করছি। আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি, বেকিং সোডা বা পাউডারের বদলে চালের গুঁড়া দিলে পেঁয়াজুটা অনেক মচমচে হয়। আর যে পরিমাণ ডাল নিয়েছি তার চেয়ে 2 গুণ বেশি পেঁয়াজ নিয়েছি। নিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ডালটাকে মিশিয়ে নিলাম। আর এদিকে তেল গরম করতে দিয়েছিলাম, আর একে একে সব পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর ইফতারের আগ মুহূর্তে আসলে এত ব্যস্ততা থাকে যে কোনো কিছু গুছিয়ে বা পরিবেশন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিও করার মতো অবস্থায় থাকে না। তো এই কারণে আসলে খুব ব্যস্ততার মধ্য দিয়ে একটা ভিডিও বানাচ্ছি। তো এই জন্য আপনাদের কাছে অনেক সরি যে আমি গুছিয়ে কোনো কিছু করতে পারিনি। আর আমার পেঁয়াজগুলা ভাজতে ভাজতে একদম মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, ইফতারির টাইম হয়ে গেছিলো। তো আপনারা ভিডিওতে দেখতেই পারবেন। আসলে খুব ঝামেলার মধ্যে ছিলাম, একদিকে আজান দিয়ে দিবার, একদিকে এখনও ইফতারি রেডি হয় নাই। এই কারণে একটু টেনশানের মধ্যে ছিলাম। আর একটু ব্যস্ততার কারণে কিছু পেঁয়াজও এক সাইড দিয়ে পুড়িয়ে গেছে। তো সমস্যা নেই, এগুলো খাওয়া যাবে, এমন বেশি পোড়া যায়নি। আর এবার আমি পেঁয়াজটাকে, এই আলু চপের পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। আসলে কাঁচা পেঁয়াজটা আলুর চপে আমার কাছে ভালো লাগে না, তো একটু হালকা করে লাল করে ভেজে নিয়েছি, নিয়ে বেরেস্তা করে নেব। আর বেরেস্তা করা হয়ে গেলে এবার এই আলুর সাথে আমি পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিব। তো আলুর চপের পুরটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি হয়ে গেছে। তো আমি 2টা ভাগ করেছি, একটা ভাগ আমি আজকে করব আর বাকি অর্ধেকটা কালকে আমি বানাবো। তো যেটা আমি বানাবো না সেটা ফ্রিজে রেখে দিব, আর যেটা বানাবো সেই সাইডে তেল, ময় মশলা, যা কিছু প্রয়োজনীয় মশলা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন দুটো ভাগ করে নিয়েছি। তো এখন আমি গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি। আমি একদম ছোট ছোট বল করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার একদম আজানের টাইম হয়ে গেছে, একটা তরমুজ দিয়ে ইফতারি করে নিলাম। তো তরমুজ দিয়ে ইফতারি করার পরে আমি আলুর চপটা ভাজতে এসেছি, কারণ আমার হাজব্যান্ড এখনও এসে বাসায় পৌঁছেনি। আর এই আলুর চপটা গরম গরম না খেলে একদম মজা লাগে না। আর যেহেতু গরুর চর্বি দেওয়া আছে, তো এটা গরম গরম খেতে হবে। তো ও আর যেহেতু আসেনি ইফতারির টাইমে, ইফতারি একটু পরে আসবে, তো এই কারণে আমি আসলে ইফতারির আজানের পরে ভাজতে শুরু করেছি, যেন ও আসার পরে গরম গরম খেতে। আর হাজব্যান্ডের জন্য এটুকু করা যায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।